এই মায়েরা, এই কন্যা সন্তানেরা যদি রাজপথে নেমে না আসতেন, তাহলে আমার মনে হয় না আমরা 36 জুলাই দেখতে পারতাম। আমরা যদি তারা নারীরা আমরা যেন সেটা ভুলে না যাই। আজকে আমার এই বোনদের সাথে যারা রাজনৈতিক নেতৃত্বে আছেন, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক বিভিন্ন অঙ্গ সংগঠনের, তাদের পাশাপাশি কিন্তু যারা এই যে ভিকটিম ফ্যামিলির যারা গুম হয়ে গেছে স্টেজের বাইরে এবং সবখানে, তারাও অংশগ্রহণ করেছেন। সবাই কিন্তু একসাথে সোচ্চার, অধিকার তাদের দাবি আদায় না করা পর্যন্ত। আমরা পরিবর্তন দেখেছি গণ অভ্যুত্থানে, কিন্তু পরিবর্তন পরবর্তী সময়ে এসেও আমাদেরকে এমন এমন সামাজিক সমস্যার মধ্যে সম্মুখীন হতে হচ্ছে যেখানে আমাদের এখনো হিসাব করতে হয় আমাদেরকে কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টায় নিয়ে আসা হবে। কেন ভাই? আমরা আমাদের কর্মদক্ষতা বাড়িয়ে সেটাকে কেন 12 ঘন্টায় করতে পারি না? যেই নারীরা কর্মক্ষেত্রে আছে তাদেরকে রাষ্ট্রীয় সহায়তায় তাদের পরিবারের দায়িত্ব নিয়ে তাদেরকে আরো ভালো কাজ করার ক্ষেত্রে, ন্যায্য মজুরি আদায়ের ক্ষেত্রে কেন আমরা অনুপ্রাণিত করতে পারি না? আমরা তাদেরকে সামনের দিকে এগিয়ে না দিয়ে কেন পিছন দিকে এখনো টেনে ধরি? আমরা জানি একটা ভয়ঙ্কর রকম বিশাল শক্তি যেটা আমাদেরকে দমিয়ে রাখতে চায়, আমাদেরকে কর্মদক্ষতার সেই জায়গায় পৌঁছতে দিতে চায় না। কিন্তু আমি জানি এখনকার পরিপ্রেক্ষিতে এই পরিবর্তনের পরে যেই দৃষ্টিতে দেখতে হবে নারী সমাজকে, তাদেরকে বাধ্য তারা সেই দৃষ্টিতে দেখতে। তাদেরকে কেউ এখতিয়ার দেয়নি, কাউকে অধিকার দিয়েছে যে একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে? এই সমাজ আমরা চাই না, এই কোন সমাজ ব্যবস্থায় এদের কোন জায়গাও আমরা দিতে চাই না। আমাদের পক্ষ থেকে আমরা বলতে চাই, নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, যে অত্যাচার করা হচ্ছে, সেটার জন্য এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এখনো কেন সোচ্চার হয় না? কেন আমরা একটা মেয়ে রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার নিরাপত্তা প্রত্যেক পাড়ায় মহল্লায় দায়িত্ব নিয়ে কেন নিশ্চিত করতে পারি না? এখনো পর্যন্ত এলাকায় মহল্লায় পাড়ায় নারীদের কি সমস্যা হচ্ছে সেটা নিয়ে কোনো অভিযোগ বাক্স হয়নি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাই, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। 31 দফার মাধ্যমে তিনি যে পদক্ষেপ নিয়েছেন তার মধ্যে একটা অন্যতম পদক্ষেপ আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড করা হয়েছে পরিবারের নেতৃস্থানীয় নারী বা গৃহিণীর জন্য, এবং ওই ফ্যামিলি কার্ডের ভিত্তিতে তারা তাদের ন্যায্য প্রাপ্য খাদ্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণে পাবে। আমরা যদি তাদের যেই দুর্ভোগ বা দুর্দশা তার পাশে রাষ্ট্রীয়ভাবে না দাঁড়াই, বরং তাদেরকে এমন কোন পদক্ষেপ বা রাস্তা দেখায় যেখানে তাদেরকে আরো পিছু টেনে নিয়ে আসে, তাদের অগ্রগতি বাধা হয়, আমরা কি সেই সমাজ ব্যবস্থা চাই? সেই জন্য আমাদের দরকার একত্রিত থাকা, একসাথে থাকা। এই আমাদের জন্য দরকার, আমাদের জেনারেশন, নেক্সট জেনারেশন আছে তাদের জন্য, এবং শুধুমাত্র রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে না, সামাজিক অধিকারের ক্ষেত্রে, অর্থনৈতিক দিক দিয়ে প্রত্যেক ক্ষেত্রে নারীদেরকে কর্মক্ষম করার জন্য। আমরা জানি অনলাইন প্ল্যাটফর্মে এখন অনেক কাজের সুযোগ, কর্মদক্ষতা বাড়িয়ে আমরা নারীদেরকে সেই জায়গায় নিয়ে যেতে পারি, কর্মদক্ষতা বাড়িয়ে নারীদেরকে আমরা ব্যাংকিং সেক্টরে নিয়ে যেতে পারি। অনেক জায়গা আছে যেখানে আমার বোনেরা মাথা উঁচু করে একটা বড় শক্তি হিসেবে দাঁড়াতে পারে। ইনশাআল্লাহ এই একত্রিত থাকলে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদেরকে কেউ আটকাতে পারবে না। আমরা সফল হব একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যেখানে নিরাপত্তা, নারীর অধিকার ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করতে পারবো। আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাদেরকে। পাশে থাকবেন, একসাথে থাকবেন। ধন্যবাদ সংগ্রামী নেত্রী, এবং আপনার প্রতি শুভকামনা রইল। আগামী দিনে নারী ভোটে বিজয়ী হবে আমাদের তুলিয়াপা।
এ পর্যায়ে আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সংগ্রামী সভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক শাইনুর নার্গিস। আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট রুনা লাইলা, সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা তামান্নাকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন রেহেনা আক্তার শিরিন, সহ সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নারী ও শিশু অধিকার ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই মৌন মিছিলের সম্মানিত সভাপতি, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, নারী সমাজের অহংকার, আমার শ্রদ্ধাভাজন বড় আপা বেগম সেলিমা রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আমার রাজনৈতিক গুরুজন সালাউদ্দিন আহমেদ এবং সঞ্চালনায় আছেন রাজপথের অগ্নিকন্যা আমার প্রিয় মুখ নিপুণ রায় চৌধুরী সহ আমার ইডেন মহিলা কলেজ সহ বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আগত নারী নেত্রী বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি নেতৃবৃন্দ, আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা দেখেছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, যেখানে নারীদের অগ্রণী ভূমিকা ছিল পুরুষ থেকে সবচেয়ে বেশি। আমরা সেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে নারী এবং শিশুদের ক্রমবর্ধমান যে নির্যাতন, নিপীড়ন এবং অসম্মান করতে হচ্ছে, এটা আমাদের জন্য দুঃখজনক এবং পরিতাপের বিষয়। আপনারা জেনে থাকবেন, জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে 16টি বছর ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশে বিরাজ করেছিল। তারই ছত্রছায়া থেকে গুপ্ত সংগঠন, তারা নাকি কৌশলে রাজনীতি করে, সেই কৌশলবাদী গুপ্ত সংগঠনের নেতাকর্মী বাংলাদেশের নারী সমাজকে নামে এবং বেনামে যে সাইবার বুলিং করছে, অনলাইনে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীকে যে দর্শনের হুমকি দিচ্ছে, এবং আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের যে প্রফেসর নাহার ম্যাডামকে যেভাবে অসম্মান এবং দমন নিপীড়ন করেছে, আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় উপস্থিতি বন্ধুগণ, শুধু এখানেই ক্ষান্ত নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বোনেরা, ভাইয়েরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য তারা ক্যাম্পাসে মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছে। সেই মিছিল এবং প্রতিবাদে নারী শিক্ষার্থী বোনদেরকে যেভাবে গুপ্ত সংগঠনের রাজাকার আর বদর গুপ্ত সংগঠনের জামাত শিবিরের নেতারা যেভাবে আমার বোনদেরকে গায়ে পেটে মুখে লাথি মেরেছে, আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান করিনি। আমরা চাই, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। যারা এসেছেন, আমি আপনাদের সবাইকে একটু বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। সকল আমাদের হিন্দু সম্প্রদায়ের অনেক মা বোন এসেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা একটু বসে যান প্লিজ, এইদিকে একটু বসাই দিন, এইদিকে বসিয়ে দেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই মৌন মিছিল এবং সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, যাকে পরিচয় করে দেওয়ার কোনো দরকার নাই, যিনি বাংলাদেশের আপামর জনগণ এবং অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যিনি লড়াই করেছেন, যিনি ফ্যাসিবাদের নির্যাতন নিপীড়নে গুম হয়েছিলেন, যিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন আন্দোলন সংগ্রাম সফল করার কৌশল, যিনি আমাদেরকে শিখিয়েছিলেন, রাজপথে নামিয়েছেন, সেই সংগ্রামী নেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য
জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী জননেতা, সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে তাকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে আইনজীবী ফোরামের পক্ষ থেকে আইনজীবীদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন। সংক্ষিপ্ত বক্তব্য শামীমা সুলতানা দীপ্তি, মহিলা বিষয়ক সম্পাদক, আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি, সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সংক্ষিপ্ত ধন্যবাদ। রাজপথের অগ্নিকন্যা নিপুণ রায় চৌধুরী, যিনি আমাদের আইনজীবী পরিবারের একজন সদস্য, তার সমস্ত পরিবার আইনজীবী পরিবারের। এবং ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমেদ, সাবেক মন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য ও সভাপতি আমাদের অনেক অত্যন্ত শ্রদ্ধাবাদন বেগম সেলিমা রহমান, সদস্য স্থায়ী কমিটি। আমি এখানে সংক্ষিপ্ত শুধু দুটো কথা বলে যেতে চাই। আমরা যারা এই আইন পেশায় আছি বা আরো অন্যান্য পেশার যারা এসেছেন এবং সামনে আমার সংগ্রামী যে বোনেরা, তারাও বিভিন্ন পেশার সাথে কোনো না কোনো ভাবে জড়িত। আমাদের পেশা, আমরা কিন্তু এখানে অসংখ্য খেয়াল করবেন, আমরা পর্দা করেই শুরু করেছি। সেই জায়গা থেকে নির্দিষ্ট একটি দল আমাদেরকে পর্দা প্রথার মধ্যে আটকানোর জন্য বিভিন্নভাবে পায়তারা করে আমাদের শ্রমের জায়গাটাকেও কমাই দিচ্ছে, যাতে আমরা আস্তে আস্তে ঘরমুখী হয়ে যাই। আমরা কি বাইরে থেকে আপনাদের কোনো সহযোগিতা করছি না? এই যে 36 জুলাই আপনারা অস্বীকার করতে পারবেন যে নারীরা পথে ছিল না। অতএব আমরা আজকের এই অনুষ্ঠানের আপার এই 5, 7, 9 কেন আমরা এটা চাই না? আমরা নারীরা অধিকার নিয়ে এখানে বাঁচতে চাই এবং আমরা আইনজীবী ফোরামের পক্ষ থেকে এবং আইনজীবীদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সাবেক সংসদ সদস্য মিসেস বিলকিস ইসলাম। সংক্ষিপ্ত বক্তব্য। আমি অনুরোধ করবো 2 মিনিটের মধ্যে আপনারা বক্তব্য শেষ করবে। আজকে জুম্মাবার আমরা মিছিল টান দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত আজকের এই নারী সমাবেশের সম্মানিত সভানেত্রী, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সেলিমা রহমান। আজকে প্রধান আকর্ষণ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ। সবাইকে আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবো না, কারণ আজকে জুম্মাবার, সালাউদ্দিন ভাই চলে যাবে। শুধু এইটুকু বলতে চাই, আজকে আমাদের যে টপিক সেটি হলো দীর্ঘ 50-54 বছর ধরে আমরা যে প্রতিবাদ করেছি, আজকে আর নারীর প্রতি সহিংসতা কিংবা বর্বরোচিত অত্যাচারের বিরুদ্ধে আর কোনো প্রতিবাদ নয়, এখন আমরা নিব প্রতিশোধ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নারী ও শিশু অধিকার ফোরাম জিন্দাবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সাবেক সংসদ সদস্য নীলুফা চৌধুরী মণি। সাবেক সংসদ সদস্য নীলুফা চৌধুরী মণি। বিসমিল্লাহির রহমানির রহিম। নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত আজকের এই সমাবেশ ও মৌন মিছিলের শ্রদ্ধেয় সভাপতি, নারী জাগরণের অগ্রদূত, আমাদের সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সেলিমা রহমান। মঞ্চে উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি, মৃত্যুঞ্জয়ী নেতা, আমাদের সাবেক মন্ত্রী, সাবেক এমপি, স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সামনে মা বোনেরা, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, অত্যন্ত দুঃখের সাথে আমরা খেয়াল করছি
আমরা আশা করেছিলাম যে একটা ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে ফ্যাসিস্ট নারীদের উপর যে অত্যাচার করেছিল সেই অত্যাচারে হয়তোবা এরপরে আমরা আর কোনো অত্যাচারের মুখোমুখি হব না, কিন্তু আমরা আবার বিস্ময় লক্ষ্য করছি সমস্ত বাংলাদেশে একটা নব্য ফ্যাসিস্ট যারা কিনা বিভিন্ন ফতোয়াবাজি করে, ফতোয়া দেয়, আবার নারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। সময় এবং সুযোগ বুঝে তারা নারীদেরকে অত্যাচার করে, নিপীড়ন করে, শ্লীলতাহানি করে। আজকে এই অত্যাচারের প্রতিবাদে আজকের আমাদের এই আয়োজন। সেই বাহিনীর কোন একজন নেতা বলেছিল একখানে যে ফ্যাসিস্ট পালিয়েছে, আওয়ামী লীগ যারা পালিয়েছে, আওয়ামী লীগের ঘরে যারা স্ত্রী রেখে গিয়েছে, কন্যা রেখে গিয়েছে, তাদের উপর আমাদের হক আছে। আমি ধিক্কার জানাই সেই দলকে, ধিক্কার জানাই সেই নেতাকে। আমরা বলতে চাই এই দেশ বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশ নারী ও পুরুষের বাংলাদেশ। যে বাংলাদেশে অর্ধেকের বেশি ভোটার নারী, সেই বাংলাদেশে গত বছর আপনার 500-ধিকের উপরে শুধুমাত্র পুলিশের খাতায় আছে, মামলা হয়েছে। এই বছর ধর্ষণ মামলা প্রায় প্রথম 6 মাসে আপনার 450-র উপরে উঠেছে। এইখান থেকে বোঝা যায় আমরা কোথায় আছি। সেই জন্য আমরা আমাদের আজকের এই প্রতিবাদ থেকে বলতে চাই, যারা আপনারা এই ধরনের কথা বলছেন, আপনারা প্রস্তুত থাকেন, আগামী দিনে ভোটের জন্য প্রস্তুত থাকবেন, আগামী দিনে নারীদের অধিকারের জন্য প্রস্তুত থাকবেন। আগামী দিনে এখন ভোট সামনে দেখে বলছেন 5 ঘন্টা চাকরি দিবেন, চাকরি সময়কের পর 5 ঘন্টা, অথচ আপনাদের যত প্রতিষ্ঠান আছে নারীদেরকে 5টা মিনিট আগেও আপনারা ছেড়ে দেন না। তাই বলছি, শুধু ভোটের জন্য এক ধরনের কথা বলবেন, নারীদের উপর অত্যাচার করবেন, এটা নারী সমাজ বরদাস্ত করবে না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। 5 নয় 8 তুমি বলবার কে? 5 নয় 8 তুমি বলবার কে? এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসতে সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট নারী নেত্রী মিসেস শিরিন সুলতানা। বিসমিল্লাহির রহমানির রহিম। নারী ও শিশু অধিকার ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভানেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী এবং বাংলাদেশে যিনি নারী সমাজকে এই বয়সে এসেও যিনি পরিশ্রমের সাথে, আন্তরিকতার সাথে তিনি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে নারী সমাজের নেতৃত্ব দিচ্ছেন, সে আমাদের সংগ্রামী নেত্রী বেগম সেলিমা রহমান। উপস্থিত আছেন প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, যাকে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার গুম করতে চেয়েছিল, পৃথিবী থেকে বিদায় করতে চেয়েছিল, সেই মৃত্যুঞ্জয়ী নেতা, আমাদের প্রিয় নেতা জনাব সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। উপস্থিত আছেন নেতৃবৃন্দ এবং আজকে অনুষ্ঠানের সঞ্চালক আমাদের ছোট বোন নিপুণ সহ মঞ্চের নেতৃবৃন্দ এবং উপস্থিত বোনেরা এবং যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, সকলকে আমি আমার পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাথী এবং বন্ধুরা, অনেকে কথাটা বলেছেন যে 5ই আগস্টের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পর আমরা ভেবেছিলাম বাংলাদেশের নারীরা কিছুটা হলে স্বস্তির দিন আসবে, এই নারী নির্যাতন কিছুটা হলে রোধ হবে, তারা অন্তত মুক্তি পাবে। কিন্তু আমরা দেখলাম 5ই আগস্টের পর, যে 5ই আগস্টের এই হাসিনা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে, যে আন্দোলনের মূল নেতৃত্ব দিয়েছিল যে নারী সমাজ, সেই নারী সমাজের উপর নেমে এসেছে আবার নতুন ধরনের অত্যাচার। কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বোন আমাকে ফোন করে বলল যে আপা, আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক চলাফেরা করতে পারি না। বললাম কেন? বলে বিকেল হলে কিছু ছেলে এসে কানের কাছে এসে বলে তাড়াতাড়ি হলে যান, তাড়াতাড়ি হলে যান। তার মানে
তার স্বাভাবিক যে আমরা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেখানে পড়াশোনা করেছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা নেতৃত্ব দিয়েছি, সেখানে আমরা ভাইয়েরা বোনের একত্র থেকে সরেছেড়ে এরশাদের পতন ঘটিয়েছি, শেখ হাসিনার পতন ঘটিয়েছি, সর্বশেষ এই ফ্যাসিস্ট হাসিনাকে 5 জুলাই আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়তে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। সেখানে এসে কে বা কারা কানের কাছে এসে ফিস ফিস করে বলে তাড়াতাড়ি হলে চলে যান। এরা কারা? এরা সেই গুপ্ত বাহিনী যারা গতকাল আমার বোনকে রাজশাহীতে আমার এক বোনকে লাথি মেরেছে, আমার এক বোনকে চুল ধরে পেটে লাথি মেরেছে, আরেক বোনকে পিটিয়েছে। সেই গুপ্ত বাহিনী যারা নতুন করে আবার ষড়যন্ত্র করছে, যারা আবার বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যেতে চাচ্ছে, যারা আমার নারী বোনদেরকে 5 ঘন্টার কথা বলে নারীদেরকে আবার ঘরে ঢুকে দিতে চাচ্ছে, বন্ধুরা তাদের ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে। আমরা বোনেরা আমরা বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি একত্রে থাকি, ইনশাআল্লাহ কোনো অপশক্তি আমাদেরকে রুখে দিতে পারবে না। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এগিয়ে যাব, ইনশাআল্লাহ আমাদের জয় হবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। আপনারা কি আপনাদের পায়ে শিকল পড়তে চান? আপনারা কি সম অধিকার চান না? আজকে আমরা সম অধিকারের পক্ষে লড়াই করছি, সারা বিশ্ব লড়াই করছে নারীর মর্যাদার জন্য। আমরা আমাদের সম্মান চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা আমাদের পুরুষ এবং নারীর সম অধিকার চাই। তাই যারা বলে 5 নয়, সে কি বলবার ক্ষমতা রাখে? ভাইয়েরা বোনেরা, 5 নয় আর 5 নয় আর এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসতে সম্মানিত প্রফেসর ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস, সদস্য পিএসসি সাইমা ফেরদৌস। আসসালামু আলাইকুম। আজকের যে সভার মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গ, কিন্তু আজকের মূল আকর্ষণ যেখানে নারী এবং মায়েরা, আমার বোনেরা সামনে যারা আছেন, আজকের এই অনুষ্ঠানের এই সমবেত হওয়ার একই উদ্দেশ্য, নারী এবং শিশু হেনস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা সকলে একত্রিত হয়েছি। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা যে বাস্তবতা বাংলাদেশে দেখতে চেয়েছিলাম, তার থেকে ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। ক্রমবর্ধমান যে নারী হয়রানি হেনস্থার শিকার নারীদের হতে হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা একসাথে হয়েছি। আমরা সমাজকে জানিয়ে দিতে চাই, নারী শক্তি কোনো দান, দয়া, ভিক্ষার বিষয় নয়। নারী অধিকার সেটা মানুষের অধিকার। আমাদের কোনো দান, কোনো দয়া, কোনো দাক্ষিণ্যের প্রয়োজন হয় না। আমরা যখন আমাদের সুযোগের কথা বলি, আমরা বলি আমাদের সম্মানের কথা, সেখানে আমরা ঘর সামলাবো না বাইরে থাকবো, সেটা একান্তই আমাদের ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। আমাদের সিদ্ধান্ত আমাদেরকে নিতে দিন। কর্ম পরিসরে আমি কাজ করব না গৃহশৈলীতে হব, সেই সিদ্ধান্ত কেবলই নারীর। একজন নারী মায়ের জাত। আমি তাদের কাছে, রাষ্ট্রের কাছে আশা করব তেমন একটা নেতৃত্ব যেখানে যে কোনো নারীর অপমানে জাতীয় পর্যায়ে সবাই প্রতিবাদী হবে। আমি তেমন সমাজ আশা করব যেখানে নারী এবং শিশুর অধিকার লড়াইয়ে সবাই দল মত নির্বিশেষে একত্রিত হবে। পরিশেষে বলবো, একটা দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে হেনস্থা করে কোন রকমের উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে না। আমরা সামনের দিনগুলোতেও একসাথে থাকবো এবং নারীর যে কোনো হেনস্থায়, শিশুর হেনস্থায় একসাথে দাঁড়াবো।
ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যিনি বারবার সাইবার বুলিং এর শিকার হচ্ছেন, হেনস্থার শিকার হচ্ছেন, প্রতিবাদের ভাষা তুলতে যে যাকে বারবার অপদস্থ করা হচ্ছে, একটি কুচক্র মহল যা উদ্দেশ্য প্রণীতভাবে পুরো নারী সমাজকে হেনস্থা করছে। বক্তব্য নিয়ে আসতেন প্রফেসর ডক্টর নাহরিন ইসলাম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে কথা বলছি যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার মনে পড়ে কিনা আমি জানি না, যেখানে একজন নারী নির্যাতককে থানা থেকে গলায় ফুলের মালা আর বুকে কোরআন শরীফ দিয়ে বের করে নিয়ে আসা হয়েছে। আমি সেটি ধিক্কার জানাই। আমরা আজকে বলতে চাই, আজকে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় নারীদের উপর যে সাইবার বুলিং থেকে শুরু করে যে সহিংসতা হচ্ছে, আমরা তার ধৃষ্টতা জানাই, আমরা তার প্রতিবাদ জানাই। আজকে যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় আছেন, ডক্টর ইউনূস, তিনি আমাদেরকে, আপনাদেরকে, প্রান্তিক নারীকে তার নোবেল পাওয়ার পেছনে ব্যবহার করেছেন। এই নারীদের কাজ দিয়ে, এই নারীদের ক্ষমতা দিয়ে তিনি নোবেল পেয়েছেন। তাহলে এই জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা কিভাবে আশা করতে পারি এমন একটি লোক, এমন একজন মানুষ যিনি ক্ষমতায় আছেন, তার সময় আমাদেরকে ভয়ঙ্করভাবে সাইবার বুলিং এর শিকার হতে হবে? যে জুলাই সনদে আমার কথা নাই, আপনার কথা নাই, কোন নারীর কথা নাই, সেই জুলাই সনদ আমরা মানি না। সেই জুলাই সনদকে আমরা প্রত্যাখ্যান করি, যেখানে নারীর কথা এখানে বলা হয় না। আমি তাই বলতে চাই, আজকে খুব সামান্যভাবে এটি মনে রাখবেন যে আপনার আমার অধিকার আমাদেরকে কেউ দেওয়ার নাই, অধিকার দেওয়ার মালিক আল্লাহ। আপনারা দেখবেন যে একটি বিশেষ রাজনৈতিক দল তারা কি কাজটি করেন, আমি বলছি না তারা নারীকে অসম্মান করেন, তারা নারীকে সম্মান করেন, কিন্তু সেই নারীকে সম্মান করেন যার কথা তার পক্ষে যায়। তাকে যদি আপনি প্রশ্ন করেন, কেন আপনার দলে, গণতান্ত্রিক দলে কেন নারী আমির হতে পারবে না, আপনি যদি তাকে প্রশ্ন করেন কেন মেয়েরা 5 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা কাজ করবে না, তখন সেই নারীটি, তার পরিচয় যাই হোক না কেন, সে হিজাব করুক কি না করুক, সেই নারী বিধর্মী হয়ে যায়, সেই নারী কাফের হয়ে যায়। এই সাথে সাথে আমি এটাও বলতে চাই, পুরুষ আমাদের সহযোদ্ধা, পুরুষ আমাদের শত্রু নয়। তাই নারীর পাশাপাশি যেসব পুরুষদেরকে এইসব সাইবার বুলিং এর শিকার হতে হয়, আমি তার পক্ষে দাঁড়াই, আপনি তার পক্ষে দাঁড়াবেন। এই সমাজে জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা ভাবতেই পারি না কথা বলার জন্য আপনাকে কেস করা হবে। এই দেশকে আমরা চেয়েছিলাম। গত 1.5 বছরে নারীর প্রতি সহিংসতা যে হারে বেড়েছে, আমরা তার নিন্দা জানাই। তাই আমি রাষ্ট্রকে বলতে চাই, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আর নারীর প্রতি সহিংসতা নয়। সরকার 7 দিনের আলটিমেটাম দেয় রাজনৈতিক দলগুলোকে। সরকার কেন বিটিআরসি কে বলে না যে কারা এই কাজগুলো করে তাদের আইপি অ্যাড্রেস বের করবে? সরকার কেন বলে না হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে যে বট বাহিনী তারা চালায় তাদেরকে ধরবে? আমি মনে করি সবশেষে এটাই বলতে চাই, উন্নয়নের গল্প আমরা 17 বছর অনেক শুনেছি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কখনো উন্নয়ন হতে পারে না। উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন, প্রবৃদ্ধি উন্নয়ন নয়। উন্নয়ন সেটাই যেখানে নারী নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে, রাতের বেলায় নির্বিঘ্নে হাঁটতে পারবে। আমি আশা করব যে নারীরা আজকে আছেন, প্রত্যেকটি নারী প্রত্যেকটি রাজনৈতিক দলের ইশতেহার দেখবেন। ইশতেহারে আপনি আমি আছি কিনা তা দেখে আপনার পরবর্তী ভোট দিবেন। তাই একটা সুন্দর বাংলাদেশ যেখানে আমি আপনি সবাই নিঃশ্বাস নিতে পারবো, কথা বলতে পারবো, সেই স্বপ্নই দেখছি ফেব্রুয়ারির ইলেকশনে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই মৌন মিছিল এবং সমাবেশে সম্মানিত আহ্বায়ক, নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত আহ্বায়ক, আজকের এই প্রোগ্রামে সম্মানিত সভাপতি, বারবার কারা নির্যাতিত নেত্রী, আন্দোলন সংগ্রামের একজন অগ্রনায়ক, সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নারীর প্রতি সহিংসতা রোধ এবং নারী অধিকার, নারী মর্যাদার জন্য আজকের এই প্রতিবাদ সমাবেশে আজকের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় জননেতা, যিনি স্বৈরাচার আমলে গুম হয়েছিলেন, সেই মৃত্যুঞ্জয় নেতা, আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, এখনো যিনি গণতন্ত্রের জন্য লড়াই করে নেতৃত্ব দিচ্ছেন, আমার স্নেহস্পদ জনাব সালাউদ্দিন আহমেদ। আজকে এখানে উপস্থিত আছেন আমার সদস্য সচিব, যিনি নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এবং সংগ্রামী নেতা নিপুণ রায়, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। মঞ্চে উপবিষ্ট আছেন সাবেক এমপিবৃন্দ, সাবেক মহিলা দলের, বর্তমান মহিলা দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্র দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন আগত বিভিন্ন পর্যায়ের সম্মানিত আমার বোনেরা এবং ভাইরা, সাংবাদিক বোনেরা, ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সমাবেশ হয়েছি কেন? আমরা সমাবেশিত করেছি একটি প্রতিবাদ জানাতে। কারণ আমরা জেনেছিলাম, আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে আমরা অন্তত বাংলাদেশের নারী সমাজ তার সম্মান অধিকার নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের আগে গত 17 বছর আমরা যে বিভিন্নভাবে নারীরা গণধর্ষিত হয়েছে, কন্যা সন্তান ধর্ষিত হয়েছে, এবং শুধু তাই নয়, আমাদের বিভিন্ন জায়গায় গুম হয়েছে, খুন হয়েছে, মহিলাদের উপর নির্যাতন হয়েছে, এমনকি ভোট দেওয়ার কারণে গণধর্ষণ আমাদের দেখেছি পতিত সরকারের, স্বৈরাচারী সরকারের আমলে সেটা হয়েছিল। কিন্তু আমরা ভেবেছিলাম এই জুলাই আন্দোলন, 36 জুলাইয়ের পরে আমরা নারীরা, আমরা যারা সংগ্রাম করেছি, নারী ও পুরুষ সমানভাবে অধিকারের জন্য সংগ্রাম করেছি, আমরা আমাদের মর্যাদা ফিরে পাবো। কিন্তু দুঃখের বিষয়, আজকে বাংলাদেশের নারী সমাজ আবার অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। আপনারা কি জানেন 3 মাসের মধ্যে 66 জন কন্যা সন্তান ধর্ষিত হয়েছে? আপনারা কি জানেন বিভিন্ন ভাবে নারীরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে? আপনারা দেখেছেন আজকে নারী সমাজকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন, তারা নারীদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই যে নারীরা আজকে বাংলাদেশে পেশাজীবী ক্ষেত্রে বলেন, শিক্ষায় বলেন, সমস্ত জায়গায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে কাজ করছে, নারীরা যখন আজকে অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে, সেই সময় আমাদের এই প্রতিবন্ধকতা এবং উন্নয়নের কথা বলে এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তাই বোনেরা, আমি বক্তব্য দেব না, বক্তব্য দেবে আমার প্রধান অতিথি। আমি শুধু এইটুকু বলতে চাই, আমরা জানি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের শহীদ জিয়া নারী ক্ষমতায়নের জন্য কাজ করেছেন। সেই ক্ষমতায়নের বলে আমরা আজকে এখানে, আপনারা এখানে। কাজেই বোনেরা, আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে আমাদের লড়াইয়ের জন্য সংগ্রাম করতে হবে, সমস্যারে আওয়াজ তুলতে হবে। আমরা দেখেছি রাজশাহীতে একটি আমাদের নেত্রীকে কিভাবে একজন অন্য দলের কর্মী, জামাত কর্মী, তিনি কিভাবে নির্যাতন করেছে, কিভাবে নারীরা নির্যাতিত হচ্ছে। তাই আর কোনো নির্যাতন নয়, আপনারা এসেছেন, আপনারা লড়াই করুন। সেই লড়াই হলো দেশের জন্য, নারী সম্মানের জন্য, দেশের স্বাধীনতার জন্য। তাই বোনেরা, আজকে আপনারা অনেক কষ্ট করে দূর থেকে এসেছেন, আপনারা রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন, কিন্তু এই কষ্ট আমাদের কষ্ট না। সেদিন আমরা হাসবো, কথা বলবো উচ্চস্বরে। এই জুলাই সনদের মেয়েরা তারা এখনো তারা নির্যাতিত হচ্ছে, আমাদের অনেক মেয়ে, আমাদের অনেক বোন শহীদ হয়েছে, নির্যাতিত হয়েছে। তাদের কথা স্মরণ করে আগামী দিনে ইনশাল্লাহ সমস্ত নারী সমাজ সমস্যারে আওয়াজ তুলবে। নারী অধিকার, নারী সমমর্যাদা অবশ্যই দিতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ,
আপনাদের সবাইকে ধন্যবাদ। নারী ও শিশু অধিকার ফোরাম জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা মৌন মিছিল করে সংকেত দিয়ে গেলাম, হুঁশিয়ার বার্তা দিয়ে গেলাম। আমাদের এই মৌনতা ভাঙার চেষ্টা যদি করা হয়, পুরো নারী সমাজ জেগে উঠবে। আমরাই হব 52, আমরাই হব 69, আমরাই হব 71, আমরাই হব 2024। সংগ্রামী বোনেরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আজকের এই মৌন সভা এবং মৌন মিছিলে সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, বারবার নির্যাতিত নেতা, গুম হয়ে যাওয়া নেতা, আবার গণতন্ত্র পুনরুদ্ধারের এক অগ্রনায়ক, আমাদের শ্রদ্ধেয় নেতা, সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, আগামী দিনের জনাব সালাউদ্দিন আহমেদ। জনাব সালাউদ্দিন আহমেদ। হাতে নিতে হবে। এবং নারী অধিকার প্রতিষ্ঠা, সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় আপা সেলিমা রহমান, উপস্থিত সকল নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, মা বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই মৌন মিছিলটি একটি প্রতীকী মৌন মিছিল, প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা। এখানে যারা আছেন তারা 1951 যারা নির্যাতিত হয়েছেন, যারা বীরাঙ্গনা হয়েছেন, তাদের সেই ছেলেরা এখানে প্রতিনিধিত্ব করছেন। 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের মর্যাদা দেওয়ার জন্য যাত্রা শুরু। বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী একজন নারী হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম এবং খুব সম্ভবত বিশ্বে দ্বিতীয়, মুসলিম বিশ্বে দ্বিতীয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যারা বিশ্বাস করেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা সংগ্রাম করেছেন, স্বৈরশাসক সামরিক সরকার ইরশাদের পতন ঘটিয়েছেন, তাদের উত্তরসূরিরা। আজকে এখানে যারা প্রতিনিধিত্ব করছেন, তারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধারা, ভাই ও বোনেরা। আমি এখানে অনেককেই চিনি যারা 2024 সালের জুলাই আগস্টের ছাত্রগণ সারিতে থেকে নেতৃত্ব দিয়ে তারা। আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই, আপনাদের সকলকে স্বাগতম জানাই। সারা বাংলাদেশে যে নারী নির্যাতন বর্তমানে হচ্ছে, অতীতে হয়েছে, তার কোন কার্যকর প্রতিবাদ আমরা এখনো পর্যন্ত প্রেক্ষিতে আইন আরো কঠিন হয়, কিন্তু সেই আইনের বাস্তবায়ন সঠিকভাবে হয় না। আইনের ফাঁক ফোকর গলিয়ে নারী নির্যাতনকারীরা, দর্শকরা বেরিয়ে যেতে পারে। কোন কোন সময় শক্ত আইনের এই অপব্যবহারগুলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী করে থাকেন, সেদিকেও আমরা অবশ্যই নজর দেব। আজকে আমি বিশেষ করে বলতে চাই, দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায়
যেন এই দেশের নারীরা অন্ধকারে বন্দী থাকে, যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীর অগ্রগতি প্রগতি না হয়। সেজন্য তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে, কর্মসংস্থানের জন্য যাতে কোন রকমের অসুবিধা না হয়। অথচ দেখা যায় সেই কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের কর্মসংস্থান কমে যাবে। তারা তাদের কর্মস্থলে অবশ্যই সম্মানের সাথে চাকরি করবে এবং সঠিক কর্মসংস্থানের জন্য কর্মঘণ্টা অনুযায়ী তারা কাজ করবে, তাদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করবে। তাতে করে নারীদের কর্মঘণ্টা কমানোর সাথে এই কর্মসংস্থানের বিপরীত সম্পর্ক। আমরা চাই নারীদের কর্মসংস্থান বৃদ্ধি হোক। যদি কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয় তাহলে যারা কর্মসংস্থান, যারা অফিস আদালত কলকারখানা পরিচালনা করেন তারা স্বাভাবিকভাবেই নারীদের চাকরি দিতে চাইবেন না, বরং উল্টা কর্মসংস্থান কমে যাবে। আমরা কি চাই নারীদের কর্মসংস্থান কমে যাক? তাহলে পরে যারা এই বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্য খারাপ। তারা চায় নারীরা অন্দরমহলে বন্দী থাকুক, সমাজের অগ্রগতি তারা চায় না। দেশের অগ্রগতি নিশ্চিত করতে গেলে বাংলাদেশের সমগ্র জনসমষ্টির যারা অর্ধেক নারী অর্ধেক পুরুষ তাদের অগ্রগতি নিশ্চিত করতে হবে, তাদের প্রগতি নিশ্চিত করতে হবে, তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের পারিবারিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলেই দেশ এগিয়ে শিক্ষায়, দীক্ষায়, কর্মসংস্থানের, নিরাপত্তায়, বাসস্থানে, সমাজে সর্বত্র নারীরা যাতে প্রণয়ন করছি। সেই হিসাবে বাংলাদেশ হবে একটি অগ্রগতির চরম শিখরে ওঠা দেশ, যেখানে অংশগ্রহণ থাকবে নারী পুরুষের সমান। যাই হোক, আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। রাজশাহীতে আমাদের বোনদের উপরে অত্যাচার করেছে, তাদেরকে জুতা পেটা করেছে, প্রহার করেছে একটি ধর্মীয় গোষ্ঠী, একটি ধর্মের নাম ব্যবহার করে যারা রাজনীতি করে তারা। আমি নাম না নিলেও পত্রিকার অন্তরে আপনারা অবশ্যই জানেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, তিনি কথা বলার জন্য, টক শোতে কথা বলার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যেহেতু তার কথা সেই ধর্মান্ধ গোষ্ঠীকে আহত করেছে। আমরা চাই বাংলাদেশে এমন একটি সমাজ বিরাজ করুক যেখানে আমরা সবাই সমান। এখানে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না, এখানে জাতের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না, এখানে ধর্ম, বর্ণ, গোষ্ঠী, সংস্কৃতি, ভাষাভাষী সকলেই মিলে আমরা বাংলাদেশী। সুতরাং আমরা সবাই বাংলাদেশের সংবিধান অনুসারে নাগরিক, সিটিজেন হিসেবে আমরা সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করব। এই জন্যই আমরা সংগ্রাম করেছি, এই জন্যই রক্ত দিয়েছি, এই জন্যই এত সমস্ত যুদ্ধ হয়েছে, এই জন্যই স্বাধীনতা হয়েছে। সেজন্য গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব মানে হচ্ছে সবার নাগরিক অধিকার নিশ্চিত করা। সিটিজেন হিসেবে যেন আমরা সকলেই সমান অধিকার ভোগ করতে পারি। এই ভূখণ্ডের মধ্যে আমরা যারাই বসবাস করি আমাদের একটাই পরিচয় হবে, আমরা বাংলাদেশের নাগরিক। এখানে কেউ ধর্মীয় পরিচয়ে সংখ্যাগুরু থাকবে না, এখানে কোন সংস্কৃতির ভিত্তিতে বিভাজন থাকবে না, এখানে কোনো ভাষাভাষী এবং বর্ণের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমাদেরকে অবশ্যই সামনে কাজ করতে হবে। আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই, যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, সাম্যের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য আমরা সেই বাংলাদেশ নির্মাণ করব ইনশাআল্লাহ। আমি আজকে এখানে এই সমাবেশের এই ওসিলায় দুটি কথা বলতে চাই। গতকালকে বাংলাদেশে একটি আদেশ জারি করা হয়েছে, রাষ্ট্রপতির আদেশ, এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সহ সেই আদেশের উপরে গণভোট অনুষ্ঠানের জন্য আহ্বান করা হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা প্রতিপালনে প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর বাইরে
চাপিয়ে দেয়া জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে। গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। কারণ এটা ব্যয় সাশ্রয়ী, এটা সময় সাশ্রয়ী, এটা বিভিন্ন রকমের আয়োজনের সাশ্রয়ী এবং এটা সুবিধাজনক। বেশি ভোটারদের অংশগ্রহণের মধ্য দিয়ে তারা মতামত দিতে পারবে। তবে এটা আমাদের মনে রাখতে হবে, গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য যে অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। সেই জন্য জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি করেছেন তিনি 15 ফেব্রুয়ারির প্রথমার্ধে। সেজন্য তাকে আমরা সাধুবাদ জানিয়েছি। কারণ আমরা অতি অবশ্যই আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হোক, সেটা চাই। এই জাতি চায়, আমরা ভোটাধিকার প্রয়োগ করতে চাই। এই জাতির সমস্ত জনগণ সেই ভোটাধিকার স্বাধীনভাবে উৎসবমুখরভাবে প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা মনে করি বাংলাদেশে সেই জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে খোঁটা না হয়, সেজন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। কারণ এটাই বাংলাদেশের একমাত্র সার্বভৌম হাউস, যে সার্বভৌম হাউসে জনগণের প্রতিনিধিত্ব করে, তাদের সার্বভৌম প্রতিনিধিত্ব করে তাদের জাতীয় সংসদ যারা নির্বাচিত হবে তাদের মধ্য দিয়ে। বাংলাদেশে একমাত্র হাউস, বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌম হাউস, যে হাউসের যে কোনো আলাপ আলোচনা কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ করা যায় না। সেই জাতীয় সংসদের সার্বভৌমত্বকে ডিকটেট করানোর মতো কোন প্রস্তাব, কোন আরোপিত বিষয় থাকতে পারে না, সেটা আমরা পুনরুচ্চারণ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা এখন এখান থেকে মৌন মিছিল শুরু করব, শহীদ মিনার পর্যন্ত যাব। আমরা আপনাদেরকে অনুরোধ করব সুশৃঙ্খল ভাবে যেন আমরা সেই মৌন মিছিলে অংশগ্রহণ করি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ।